আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা বর্ণনা করব। একজন হিন্দু সাধু ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাবো। আশা করছি এই ঘটনাটি শুনলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর সময়কার ঘটনা। তখন একজন হিন্দু সাধু ব্যক্তি বসবাস করতেন। তো এই হিন্দু সাধু ব্যক্তির একটি চমৎকার একটি পারদর্শিতা ছিল, সেটি ছিল উনি যখন কোনো অসুস্থ ব্যক্তির প্রতি তাকাতেন, দৃষ্টি করতেন, তখন ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। উনার এরকম ক্ষমতা ছিল। তো একবার হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ বেহুশ হয়ে যেতেন, তো আবারও হুশ ফিরে আসতো, আবারও বেহুশ হয়ে যেতেন। এরকম যখন হয়ে গেলেন তখন উনার ভক্তরা বলতেছেন যে হুজুর, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, তো এক কাজ করি, অমুক জায়গায় একজন হিন্দু সাধু ব্যক্তি আছেন, উনি কোনো অসুস্থ ব্যক্তির প্রতি দৃষ্টি করলে বা তাকালে তার সেই অসুস্থতা ভালো হয়ে যায়, তো আপনাকেও তার কাছে নিয়ে যাই। ভক্তরা বলল নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে। তখন তিনি শুনে বললেন, দেখো না, এটা ইমানি ব্যাপার সেবার আছে, এখানে গেলে হয়তো আমার আকীদাও নষ্ট হয়ে যেতে পারে, আমি যাব না। তো হুজুর তখন মানেন নাই ভক্তদের কথা। তো পরবর্তীতে দেখা গেল আবারও হযরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি খুব অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ভক্তরা কিন্তু স্বাভাবিক আ পীরের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে। আপনারা দেখে থাকবেন, আ যারা মুরিদরা যারা আছে, ভক্তরা, তারা কিন্তু তাদের পীরের প্রতি একটু অন্যরকম ভালোবাসা ফিল করে থাকে। তো পরবর্তীতে যখন নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন ভক্তরা মনে মনে ভাবলেন যে হুজুর যেহেতু আমাদেরকে অনুমতি দিচ্ছেন না, আর এদিকে হুজুরের অসুস্থতা ভালো হইতেছে না, তো আমরা কি করতে পারি? তো সবচাইতে ভালো হয় আমরা হুজুরকে না জানিয়েই বা কোনো কিছু না বলেই আমরা হুজুরকে নিয়ে যাই। তো যখন তিনি আবারও বেহুশ হয়ে পড়লেন নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তখন ভক্তরা ওই খাটের মধ্য করেই হুজুরকে কাঁধে বহন করে ওই হিন্দু সাধু ব্যক্তির বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হিন্দু সাধু লোকটি যখন দেখলেন যে এত বড় শ্রেষ্ঠ আলেম আমার বাড়িতে আসছেন, এত বড় ব্যক্তি আমার বাড়িতে আসছেন, তখন ওই হিন্দু সাধু লোকটি সমস্ত কাজকাম ফেলে দিয়ে ছুটে আসলেন নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে। আসার পরে ওনার প্রতি দৃষ্টি করলেন, তাকালেন। আল্লাহর রহমতে নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সুস্থ হয়ে গেলেন। ভালো হয়ে উনি উঠে বসলেন। বসার পরে উনি দেখলেন যে এটি তো সাধু ব্যক্তির বাড়ি, হিন্দু সাধু লোকের বাড়ি। তো উনি বুঝতে পারলেন যে আমি হয়তো বেহুশ হয়ে যাওয়ার পরে আমার ভক্তরা আমাকে নিয়ে আসছে, এটা আমার প্রতি ভালোবাসা। তো উনি ভক্তদেরকে কিছু আর বলেন নাই। যাই হোক, তো হিন্দু সাধু লোকটিকে ডাকলেন, যে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার ভিতরে কি এমন বিষয় আছে, বা কি এমন আমল তুমি করছো, বা কি এমন বস্তু তুমি অর্জন করছো যে তোমার ভিতরে এই মহৎ গুণটি আছে যে তুমি কোনো অসুস্থ ব্যক্তির দিকে তাকাইলে তোমার রোগ, মানে তার অসুস্থতা ভালো হয়ে যায়। তখন এই হিন্দু সাধু লোকটি বলতেছে যে হুজুর, আমার ভিতরে তেমন কোনো অ আমল নেই, বা আমি কোনো বস্তু আমি অর্জন করি নাই। তবে একটি আমল আমি করেছি, সেটি হচ্ছে, আমি একটি আমল করি, সেটি হচ্ছে যে আমার উস্তাদ আমাকে একটি কথা সবসময় বলতেন, সেটি হচ্ছে যে তোমার নফস, তোমার আত্মা, তোমার নফস, তোমার মন যা চাইবে সেটি করবা না। আর যেটি চাইবে না সেটি করবা। অর্থাৎ তোমার মনের বিরুদ্ধে তুমি চলবা। মন বলতেছে এটা করার জন্য, এটা করবা না। মন বলতেছে এটা না করার জন্য, এটা করবা। অর্থাৎ মনের বিরুদ্ধে চলার চেষ্টা করবা। তো নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি শুনে অবাক হয়ে গেলেন যে এই আমলের কারণেই হয়তো তোমাকে আল্লাহ এই মহৎ গুণটি দিয়েছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এরপরে আ ওই হিন্দু সাধু লোকটিকে জিজ্ঞেস করলেন নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আচ্ছা তুমি কি মুসলমান হতে চাও না? তখন হিন্দু সাধু লোকটি বলল, না আমি মুসলমান হতে চাই না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আ এই হিন্দু সাধু লোকটি আমার রোগ ভালো করেছে, অর্থাৎ তার উসিলায় তুমি আমার রোগ মুক্তি করেছো। এখন আমার দায়িত্ব হলো এই হিন্দু সাধু লোকটির ভিতরে যে নেফাকি আছে, আমি যেন আমার চিকিৎসার মাধ্যমে যেন আমি তার ওই হিন্দু লোকটির নেফাকি আমি দূর করতে পারি। তো অপরদিকে আবার বললেন যে, দেখো হিন্দু সাধু লোক, তুমি যে পারদর্শিতা অর্জন করেছো সেটা খুব ভালো। কিন্তু তুমি ইসলাম না গ্রহণ করার কারণে তোমার উস্তাদের কথা পুরাটাই অনর্থক হয়ে গেল। অর্থাৎ পুরা শিক্ষাটাই বিফল হয়ে গেল। তখন ওই সাধু লোকটি আম তার ভিতরে একটু পরিবর্তন আসলো। তার ভিতরে একটা ঘূর্ণিঝড়ের মতো বয়ে গেল।
তখন তিনি নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে দোয়া করলেন, অপরদিকে আল্লাহ পাকও তার অন্তরটাকে পরিবর্তন করে দিলেন। পরিশেষে এক পর্যায়ে ওই হিন্দু লোকটি হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এই ছিল ঘটনা ভাই, যে আসলে আমাদের মন যা চাইবে আমরা সেটি করব না, অর্থাৎ মনের বিরুদ্ধে চলতে হবে। মন চাইতেছে এই কাজটি করার জন্য, এটি করবেন না। মন চাইতেছে এটি না করার জন্য, এটি করবেন। অর্থাৎ নিজের মনের বিরুদ্ধে চলার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক সফলতা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার